হায় রে কপাল, গরমকাল এলো আর আমার কপাল পড়লো। এই এক হয়েছে আমার হাগুরের দিন, সারাক্ষণ শুধু খাই খাই করে চলেছে। কেন রে বাপু এমন করি? একটু কম খিদে পেলে কি এমন ক্ষতি হতো? এই অনামুখ হাগুরের পেটের জন্য রোজ রোজ খাবার যে কোথায় পাবো কে জানে। এই কদিন বেশ ভালোই চলে যাচ্ছিল চালাকি করে, কিছু না কিছু জুটেই যাচ্ছিল। আজ যে কি হবে কে জানে। যাই জঙ্গলের উত্তর দিকটা দেখে আসি, যদি হাঁস মুরগি খরগোশ কিছু পাওয়া যায়। ওমা ওমা, এ তো মেঘনা টাইপের জল। ওহো, বেশ মোটা সোটা খরগোশ, ধরতে পারলে দুটো দিন কোন রকমে চালিয়ে নেব। ও মা, এ কে রে? ঘুমোচ্ছিলাম আরাম করে, কোথা থেকে পাঁজি হঠাৎ ছাড়া খেয়াল এসে হাজির হলো কে জানে। না না খরগোশ, বেশি কেটে মেরে বসে থেকো না, পালাও পালাও, নাহলে আজ খেয়াল বেটা আমাকে মেরেই ফেলবে। আরে ও ভাই খরগোশ, এ কেমন কথা? এত জোর দৌড়লে হয়? আমার বয়স হচ্ছে তো নাকি? একটু আস্তে দৌড়লে কি এমন ক্ষতি হবে কে জানে। কপাল রে কপাল, পোড়া কপাল আমার, ধরতে পারলাম না। উফ, দৌড়তে গিয়ে যেন আরো খিদে বেড়ে গেল। তাই না, হলো না, অন্য কিছু ভাবতে হবে। আরে বাবা, জল তেষ্টাও পেয়ে গেল, আর পারি না। আর খেতে পারছি না, পেট ফুলে ঢোল হয়ে গেল। একটু বিশ্রাম করে নি, তারপর আবার খাবো। ও মা, ওই দূরে বাঘ মামার হরিণ শিকার করে খাচ্ছে গো। উফ, একটু চালাকি করতে পারলেই আজকের দিনটা জিঙালালা। আরে বাঘটা তো ঘুমিয়ে গেল। বাহ, এ তো মেঘনা চাইতে জল। যাক, এবার মাংসটা নিয়ে আসি। আরে আমার এত কষ্টের শিকার চুরি হয়ে গেল কি করে? কার এত বড় স্পর্ধা আমার মুখের খাবার চুরি করলো? না না না, মানতে পারছি না। ধরতে পারলে ঘাড় মোটকে খাবো। কি হলো বাঘ মামা, এত গরমে তোমার হলো কি? এত রেগে আছো কেন? আর বলিস না রে, আমি এত কষ্ট করে এত বড় শিকার করে এনে খাচ্ছিলাম, পেটটা ভরে গেছে বলে রেখে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, বুঝলি? ব্যাস, কোন বেটা শয়তান জানোয়ার আমার শিকার করা মাংসগুলো চুরি করে নিয়ে পালিয়েছে। ও মা, সে কি? এই জঙ্গলে কার এত বড় স্পর্ধা বলো তো, তোমার মুখের খাবার কেড়ে নেবে? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। না না বাঘ মামা, তুমি এই অন্যায়গুলো কোনোভাবেই মেনে নিও না, এর একটা বিহিত করো। ঠিক বলেছিস, একবারও শুধু ওই হতচ্ছাড়া জানোয়ারটাকে ধরতে পারি, ঘাড় মোটকে খাবো। না রে, যাই একটু শিকার করে আসি, তারপর ভেবে দেখব। যাও যাও বাঘ মামা, শিকার করো, আমি তোমার পিছনেই আছি। তুমি কষ্ট করে এভাবে শিকার আনো, আর আমি পায়ের উপর পা তুলে খাবারগুলো সাঁটিয়ে দেবো। বাহ, বেশ নাদুস নুদুস খরগোশ তো,
আজ এটাতেই পেট ভরাবো। উরে বাবা, এটাকে এক্ষুনি সাবার করে দিতে হবে, না হলে কে আবার নিয়ে পালাবে আর আমি আঙ্গুল চুষবো। কিন্তু না না, এভাবে চললে হবে না, চোরটাকে ধরতেই হবে। আইডিয়া, একটু ঘুমানোর ভান করে কিছুক্ষণ পড়ে থাকি, চোর বেটা নিশ্চয়ই আসবে, আর আসলেই ধরা পড়ে যাবে। আহা গুরু, কি কপাল আমার আজ। মামা আমার জন্য শিকার এনে ঘুমিয়ে গেল। সত্যি কতই না ভালোবাসে আমায়। আমার জন্য বাঘ মামা এত চিন্তা করে আগে জানতাম না গো। আমার শুনতে মন্টু বাঘ মামা। যাই, তাই বলি শয়তান শিয়াল, চুরিটা তোর কাজ, তাই রাস্তায় এত জ্ঞান দিলি যেন মনে হলো আমার দুঃখে তুই মরেই যাচ্ছিস। দাঁড়া, দেখাচ্ছি তোকে। উরি বাবা, হায় রে শেয়াল, তোর কপালটা দেখ। আরে মামার মাথায় বুদ্ধি কোথা থেকে এলো কে জানে। পালা ভাই পালা, আর চুরি করে কাজ নেই, পালা।